আমরা দীঘায় চলে এসেছি। এখন আমরা রুম খুঁজছি, তাই তো? কি করছি এখন আমরা? গরম হচ্ছে, দাঁড়িয়ে আছে। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো ছিলাম। এখন একটু খারাপ আছি, এই যে ভিডিওগুলো এডিট করতে বসলাম। তোমরা আগে জেনে গেছো যে আমরা সকলে মিলে গিয়েছিলাম দীঘায়, আর আমরা দীঘায় নেমেছিলাম প্রায় 4:30-র মতো। আমরা ঠিক করলাম যে রুম বুক করে তারপরে যাব মোহনায়, কিন্তু সেটার আর উপায় কোথায়? রুম বুক করতে করতেই তো আমাদের বেজে গেল প্রায় 6টা। কারণ আমরা অনেক রুম দেখছিলাম এখানে, কিন্তু কোনোটা পছন্দ হচ্ছিল না। তারপর লাস্টে গিয়ে আমরা একটা ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাওয়া যায় এরকম একটা রুম নিলাম। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে তারপর বেরিয়ে গিয়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। যেহেতু আমি এই দীঘায় ফার্স্ট টাইম গেলাম, আমার এক্সাইটমেন্টটা একটু অন্যরকম ছিল। তাই টায়ার্ডনেস, অগোছালো সব থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা আমাদের রুমের ব্যালকনি থেকে। দেখো কত সুন্দর লাগছে, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছিল ওখানে থাকতে। এইবারে আমরা বেরিয়ে পড়বো রেডি হয়ে ওল্ড দীঘার উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে আগেই আমি বললাম। আর আমরা ছিলামও ওল্ড দীঘার খুবই কাছাকাছি একটা জায়গায়। আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম একটু পেট পুজো করতে, কারণ পেট যদি উথাল পাথাল শুরু করে দেয় তাহলে কিছুই ভালো লাগে না। তাই ফার্স্টেই আমরা চলে গেলাম পেটে কিছু দিতে। তারপর ঘোরাঘুরি আনন্দ তো রয়েইছে। আমরা খেয়ে নিচ্ছিলাম পুরি আর ডাল, সাথে হলো জিলিপি। আর আমরা গেছি একদম জোয়ারের টাইমে গেছি। এত বড় বড় ঢেউগুলোকে দেখে তো আমি বিশাল এক্সাইটেড হয়ে একটু নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমার দেখা দেখি সকলে অনেকেই গিয়ে আমার সাথে নিচের লেভেলে গিয়ে দাঁড়িয়েছিল, মানে আমার সোজাসুজি। এত বড় একটা ঢেউ দিয়েছে, তারপর আমার ফোন আমার জামা কাপড় আর যারা দাঁড়িয়েছিল তাদেরকে সমেত সব ভিজিয়ে দিয়েছে। তারপর আমাদেরকে তুলে দিয়েছে ওখান থেকে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। বাট এই ফার্স্ট টাইম যে সমুদ্রের জলটা আমার গায়ে এসে লাগলো, আমি কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি। ভিজে গেলাম আমরা, স্টিল আমার ভালো লেগেছে। ওই এইখানটাকে কি বলে জেনে না, অটো ওলাদের বলবে তো। এইদিকে কোথাও বলা ওই আই তো মন্দির, জগন্নাথপুর এই তো মন্দির। জগন্নাথ সকাল 8টায় খুলে যায়, 1টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। ভিজে যাওয়ার পরে তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম উদয়পুরে স্নান করতে।
অ্যান্ড ভিডিও করতে আর খুব 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 মজা করতে সকলে মিলে। আর আমরা এত সকালবেলা এখানে এসেছিলাম, এসে দেখি কোনো দোকানপত্র এখনো খোলেইনি, সেরকম ভিড়ও নেই। প্রায় তখন 8টা বাজে যখন আমরা উদয়পুরে চলে এসেছিলাম। আর হ্যাঁ, ভিডিওগুলো আমি জানি অনেক পরে পোস্ট হচ্ছে, আমি বাড়িতে চলে আসার পর পোস্ট হচ্ছে, কারণ ওখানে বিশ্বাস করো আমার এডিট করতে একদম ইচ্ছে করছিল না, সেই জন্য। আর এডিট করাটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার তোমরা সকলেই জানো যারা ভিডিও করো, তাই আমি বাড়িতে এসে ভালো করে বসে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হলো যে আমরা দুদিনে কি করেছি, মানে আমাদের দুদিনের ভিডিওস আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আমি ভেবেছি 2 কি 3টে পার্ট আসবে এই ব্লগের। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখো। স্টার্ট। কিছু হবে না। আর হ্যাঁ, ফার্স্টেই এখানে ঢুকতে আমার মনে পড়লো যে জলে যদি আমার ফোনটা পড়ে যায় তখন আমার কি হবে, সেই জন্য আমি ফার্স্টেই এখানে ঢোকার আগেই একটা ফোনের কভার কিনে নিয়েছিলাম, যেটায় ফোনটা হয়তো জলে পড়ে গেলেও কিছু হবে না। আর ফার্স্টে কিন্তু আমার এখানে এসে ঢেউগুলো দেখে ওখানের জন্য, মানে ওখানে যেহেতু আমি অনেকটা উঁচুতে দাঁড়িয়েছিলাম, তারপর আমাকে ভিজিয়ে দিয়েছে, ভালো লাগলেও কিন্তু আমি অনেকটা ভয়ও পেয়েছিলাম, সেই জন্য এখানে এসেও কিন্তু আমার সেরকম একই ভয় লাগছিল। তারপর আস্তে আস্তে ভয়টা কেটে যেতে আমি কিন্তু সমুদ্রে ভীষণ মজা করেছি। সোনামা কিন্তু একদমই জলে নামতে চাইছিল না, ওর কিন্তু আনন্দ হলেও ও ভয়টাই বেশি পাচ্ছিল। আর শ্যুট করা ভিডিও থেকেও যে ন্যাচারালি ভিডিওগুলো হয় সেইগুলোতে কিন্তু আলাদাই সৌন্দর্য থাকে। দেখো ওরা কি সুন্দর 3জন হাত ধরে হাঁটছিল, সেটা দেখে আমার একটু ক্যামেরা বন্দি করতে ইচ্ছে হলো। আর ইনি তো নায়ক এক, এনার মজা তো একদম আলাদাই লেভেলের। তোমরা ভিডিওটা দেখো, দেখতে পাবে। ওই যে দেখ, ওই কালো যে দাগটা দেওয়া রয়েছে, ওর ওই পারে যেতে বারণ করছে তারা। আর মৌমিতাদি তো এখানে রাম লিখে দেখছিল যে জল এখানে টাচ করে কিনা, কিন্তু এখানটা এতই ভেজা বালি যে কিছু ভালো করে লেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না লেখা। यार चाइनीज সকাল হয়ে গেছে রে। আর আমার দিদি তো শুধু ভয় পেয়েই মরেই আছে, খালি একে ডাক আর ওকে ডাক, সারাক্ষণ ধরে এই করে যাচ্ছে। কেমন খাদ্য হচ্ছে দেখবি। তারপর সকলে আনন্দ করে স্নান করে বিভিন্ন মাছ কাঁকড়া খেয়ে চলে গেলাম রুমে। তারপরে কি করলাম সেটা বলবো পরের পার্টে, তোমরা কিন্তু দেখতে থাকো। আপাতত টাটা, বাই বাই।